হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছেন। তাহলে আজকে আমি কথা বলবো আপনাদের সাথে বিটকয়েন নিয়ে, বিটকয়েন জিনিসটা কি, কিভাবে কাজ করে, এক্সেট্রা। তাহলে আমি হলাম সাজিদ। চলুন ভিডিওটা শুরু করা যাক। সো বিটকয়েন জিনিসটা কি? বিটকয়েন হলো এক ধরনের ক্রিপ্টোকারেন্সি। এখন ক্রিপ্টোকারেন্সিকে এটা বোঝার জন্য আমি একটা লাইভ এক্সাম্পল ইউজ করতেছি। তা হলো কারেন্সি জিনিসটা কি? কারেন্সিটা হলো বিনিময়ের একটা মাধ্যম। অর্থাৎ বলতে পারেন ওয়ে অফ এক্সচেঞ্জ। এখন টাকাও এক ধরনের কারেন্সি, ডলারও এক ধরনের কারেন্সি। এখন দুটার মধ্যে ডিফারেন্সটা কি? দুটার মধ্যে ডিফারেন্সটা হয় তাদের মানে। টাকার থেকে কিন্তু ডলারের মান অনেক বেশি বাংলাদেশের মধ্যে। ঠিক তেমনি বিটকয়েনও হলো এক ধরনের ক্রিপ্টোকারেন্সি। বাট তার মানে এটা না যে বিটকয়েন মানেই ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি আরও অনেক রকমের রয়েছে, অ্যাজ লাইক ইথেরিয়াম, লাইট কয়েন, ডগি কয়েন, লুনা স্টার, অনেক। আপনি যদি নেটে সার্চ দেন অভাব হবে না। সো এখন এই ক্রিপ্টোকারেন্সিটা কি, এটা আমি একটু ডিটেলে এক্সপ্লেন করি। সো তা হলো ক্রিপ্টোকারেন্সি হলো একটা ডিজিটাল কারেন্সি, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, জাস্ট অ্যামাউন্ট অফ নাম্বার, যেটা আপনি এক ডিজিটাল ডিভাইস থেকে অন্য ডিজিটাল ডিভাইসে ট্রানজ্যাকশন করতে পারেন। বিটকয়েন ঠিক এরকমই। বাট বিটকয়েন সচরাচর সবাই জানে কেন? কজ এটার ডিমান্ড অনেক বেশি। আপনি জেনে হয়তো অবাক হতে পারেন, এক বিটকয়েনের বাংলাদেশের দাম হলো বর্তমান প্রাইসে 23 লাখ টাকা, যার এক মাস আগে ছিল 43 লাখ টাকা। সো এটা তো বললাম ক্রিপ্টোকারেন্সি নিয়ে। এখন কথা বলি এই বিটকয়েনটা আসলে আর্ন করে কিভাবে। সো বিটকয়েন যারা আর্ন করে তাদেরকে বলে মাইনার। সো অ্যাজ অ্যান এক্সাম্পল, আপনি যদি কোনো ব্যাংকের একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে মানি ট্রান্সফার করেন, সেটা কিন্তু এক জায়গায় ভেরিফাই হয় যে হ্যাঁ ট্রানজ্যাকশনটা হয়েছে। সো সেই ভেরিফাই কে করে? আপনার ব্যাংক। আর এই যে ক্রিপ্টোকারেন্সি, এগুলার আসলে কোনো তেমন কোনো অথরাইজড ভেরিফাইড প্লেস থাকে না যেখানে আপনার ট্রানজ্যাকশনটা ভেরিফাই হবে। সো যখন আপনি কোথাও কোনো ক্রিপ্টোকারেন্সি ট্রানজ্যাকশন করতে চান, সেটা ভেরিফাইয়ের জন্য চলে যায় মাইনারদের কাছে। মাইনাররা কি করে? আপনার যে ট্রানজ্যাকশন সেটা তাদের কাছে একটা অ্যালগোরিদম আকারে আসে। সেটার জন্য মাইনারদের অনেক পাওয়ারফুল কম্পিউটার থাকতে হয়, যেটাকে আমরা অনেকে রিগ হিসেবে জানি। সো কি হয়, মাইনারদের সেই রিগে সেই ডেটাটা আসে, অ্যালগোরিদমটা আসে, সেটা ক্যালকুলেট হয়। ক্যালকুলেট হওয়ার মাধ্যমে আপনার ট্রানজ্যাকশনটা এখানে সম্পন্ন করে। দেন মাইনাররা যেহেতু আপনার এই ট্রানজ্যাকশনের অ্যালগোরিদমটা সলভ করে দিয়েছে, অ্যাজ অ্যান রিওয়ার্ড তারা আপনার ট্রানজ্যাকশনে কিছু অংশ পায়। আর এভাবেই বিটকয়েন থেকে আরও বিটকয়েন মাইন হয়। তাহলে এটাই ছিল ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সম্পর্কে কথাবার্তা। ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ডোন্ট ফরগেট টু কমেন্ট। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।